আলবাস কখনো অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে সে কিন্তু অ্যাকশনে যায়। যে কোনো বদভ্যাস বা অ্যাডিকশন ছাড়া খুব সহজ। সবচেয়ে কঠিন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। পজিটিভ থিঙ্কিং এর মধ্যে যে ভাইব্রেশন আছে এটা ভালো বোধ করি, আর নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে আমাদের নেগেটিভ যে ভাইব্রেশন আছে সেটা আমাকে এক্সাইটেড করছে। রাগ কিন্তু আসে না, রাগ উঠেও না, আমরা রাগ বানাই। মানুষ যখন রেগে যায়, ক্ষেপে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন মানুষের বিবেকবোধ, বুদ্ধিবোধ, বিবেচনাবোধ, লজ্জাবোধ, সমস্ত বোধের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তখন আমরা যা বলে ভুল বলে, যা করে ভুল করে, যা সিদ্ধান্ত নেয় সবই হয় ভুল। তো রাগ করা মানে সে ধ্বংস হয়ে যাওয়া। ভালোবাসা আমার স্বভাব, ভালোবাসার অভ্যাস। কেউ আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আই ডোন্ট কেয়ার, আই লাভ ইউ। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকের এই পডকাস্ট শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ এসেছে যার কথা চিন্তা করেছিলাম আজকে থেকে প্রায় আরও ১ বছর আগে। চিন্তা করেছিলাম যে আলমাজ ভাইকে দিয়ে আমার পডকাস্ট শুরু হবে, বাট উনি দেশের বাইরে থাকাতে সময় দিতে পারেননি। বাট আজকে সৌভাগ্যবশত ওনাকে আমরা বাংলাদেশে পেয়েছি। সো আজকে আমরা কথা বলবো আলমাসুর রহমান ভাই, যাকে আমরা আলমাজ ভাই বলি, খুব কাছের মানুষ, যাকে আপনারাও চিনবেন। অনেক মানুষের পরিচিত মুখ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে, মানুষকে মোটিভেট করে। এই মানুষটা প্রায় ২০ বছর ধরে এই কাজগুলো করে আসছে। সো আর কথা না বাড়িয়ে আমরা আলমাজ ভাইয়ের সাথে কথা বলি। আলমাজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহর প্রতি শুক্রিয়া। আফজাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমরা আপনার সাথে আলোচনা করব, ঠিক আছে? অ্যাঙ্গার ম্যানেজমেন্টের আপনি মাস্টারি করছেন। মানুষকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, এগুলো নিয়ে কথা বলেন আপনি। আপনি মানুষের ডিসিপ্লিন নিয়ে কথা বলেন, মানুষের দিক নির্দেশনামূলক অনেক কিছু কর্মকাণ্ডে থাকেন। বাট আজকে যেহেতু এটা আনটোল্ড স্টোরি, আমরা একদম শুরু থেকে স্টার্ট করব যে এই ব্যক্তি আলমাস শুরুটা কিভাবে হয়েছিল কর্মজীবনের। আপনি কি শুরু থেকেই এই ট্রেনিং ডিপার্টমেন্টে ছিলেন, নাকি কোন পর্যায়ে গিয়ে হঠাৎ করে মনে হলো যে না, মানুষকে শেখানো উচিত? 1978 ওই সময়তে আমি বাংলাদেশের জাতীয় খেলোয়াড় হিসাবে যোগ্যতা অর্জন করি। তখন আমি কলেজে পড়ি। তখন 79-এ এইচএসসি করার পরে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, এবং তখন আমি জাতীয় প্লেয়ার। তো তখন জাতীয় টুর্নামেন্টে খেলি, এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি যখন হয়ে 79-এ, তো তখন ডাকসু চ্যাম্পিয়নশিপ হয়, চেস চ্যাম্পিয়নশিপ ঢাকা ইউনিভার্সিটি। সেখানে আমি চ্যাম্পিয়ন হই। তাহলে একজন জাতীয় প্লেয়ার, আবার ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন। তো ওই সময়টাতে বাংলাদেশে কিন্তু দাবা প্রশিক্ষক বলতে কিছু ছিল না। ডক্টর আকমল হোসেন উনি শেখাতেন, শরীফুদ্দিন রেজাহেব অধ্যাপক উনি শেখাতেন, সব প্রফেসররা করতে শেখাতেন। তখন আমি তো ছাত্র, ইউনিভার্সিটি সবাই ভর্তি হয়েছে। যেহেতু আমি খেলোয়াড় ছিলাম এবং ভালো বোঝাতে পারতাম, ফলে ওই সময় থেকে 1981-2 তখন আমি শুধু খেলোয়াড়ই না, আমি একজন চেস টিচার বা প্রশিক্ষক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করি। না, মানে দাবা 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 খেলা শেখানো শুরু হয়ে হ্যাঁ, যায়। তখন ফেডারেশন থেকে যে প্রশিক্ষক, আমি একবারে 20, 25, 50 জন করে ফেডারেশন থেকে জাতীয় ক্রীড়া পরিষদে আমি একবারে 20, 25, 30, 50 জনকে প্রশিক্ষণ দিতাম। তার মানে ওই যে ছোটবেলা থেকে আমি কিন্তু শেখানো শুরু করেছি, প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি। তার মানে একেবারে আজ থেকে প্রায় 45 বছর, 40 বছর হবে। তো ওই যে কথা বলা শুরু করলাম, লেকচার দেওয়া শুরু করলাম, উপস্থাপনা শুরু করলাম, দাবা ফেডারেশনে যখন কোনো পুরস্কার বিতরণী হবে বা যে কোনো অনুষ্ঠান হবে, তখন আমি ওই উপস্থাপনা করতাম, আলোচনা করতাম, প্রশিক্ষণ দিতাম। সেখান থেকে কথা বলা শুরু। তারপরে যদি বলি, তারপরের জীবনে যদি কোথায় কোথায় কিভাবে এই আজকের এই পর্যায়ে আসা? যেহেতু এটা জেনেটিক্যাল ব্যাপার, মানে আমি যে গুছিয়ে কথা বলতে পারবো, মানুষকে বোঝাতে পারবো। যেমন আমি যেহেতু বোটানিতে পড়েছি, এখানে জেনেটিক্স ছিল, মাইক্রোবায়োলজি ছিল। জেনেটিক্সটা খুব কঠিন একটা সাবজেক্ট ছিল, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো। দেখা যায় যারা ফার্স্ট ক্লাস টিচার হয়েছে আমার ব্যাচের, ওরা পর্যন্ত আমাকে জেনেটিক্স বোঝাতে বলতে একটু বলতো, আলমাস এটা কীভাবে কী হয়। তার মানে এই যে বলতে পারা, বোঝাতে পারা, এক্সপ্লেন করতে পারা, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা গড গিফটেড। সবাই কিন্তু বলে না, সোজা কথা সোজা করে বলা খুব কঠিন কাজ। তাহলে এই সহজ কথাগুলো সহজ করে বলতে পারা, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। এটা আল্লাহ থেকেই পাওয়া, নিশ্চয়ই আল্লাহর জেনেটিক্যালি আল্লাহ দিয়েছেন। তাহলে দেখেন ছোট্টবেলা, তার মানে ইউনিভার্সিটিতে শুরু থেকে কিন্তু আমি প্রশিক্ষক শুরু হয়েছে। এই যে
81-3 থেকে আমি বক্তৃতা দেওয়া শুরু করেছি, স্পোর্টসের বক্তা। বাংলাদেশের টপ মোস্ট যত প্লেয়ার, মোস্ট অফ দ্য জাতীয় বাংলাদেশের টপ প্লেয়ার, গ্র্যান্ড মাস্টার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মাস্টার, সবাই কিন্তু আমার ছাত্র। দাবাতে। হ্যাঁ, স্পোর্টসে। তো এটা কিন্তু তার মানে যখন আমি অনুষ্ঠানও করছি, উপস্থাপনা করছি, খেলছি, খেলাচ্ছি, খেলা পরিচালনা করছি, আমি একাধারে দাবা বিচারক, আরবিট্রেট, একাধারে প্রশিক্ষক, একাধারে খেলোয়াড়। এবং যখন ওই যে কণ্ঠশীলন ছিল টিএসসিতে, যেখানে বচন কথা বলা শেখানো হয় বাচিক শিল্পীদের, যে কী করে উচ্চারণ করতে হয়, কী করে কথা বলতে হয়, কী করে, সেখানেও কিন্তু আমি কোর্স করেছি। যে আমি যে শেখাচ্ছি, এই শেখাটা যদি আরও সুন্দর করে শেখানো হয়, ফলে ওই প্রশিক্ষণটাও কিন্তু আমি ছাড়িনি। তাহলে এই যে একটা ব্যাপার ছিল যে আমি একটা প্রশিক্ষক, তারপরেও আমি ওই কোর্সও করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, টিএসসিতে, কণ্ঠশীলনে, যে কি করে সুন্দর উচ্চারণে কথা বলতে হয়। ওকে, তার মানে শিখেছেন। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্টে কিভাবে আসলেন? অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কেন মনে হলো যে না আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন? মানে এটার মানে কি ছিল, কারণ কি ছিল? অ্যাকচুয়ালি আমি জেনেটিক্যালি খুব বদরাগী মানুষ। আমার বাবা খুব সহজ সরল সোজা মানুষ ছিলেন। উনি কখনো রাগ করেনি। আমি আমার জীবনে আমি বাবাকে কখনো রাগ করতে দেখিনি, জোরে কথা বলতে দেখিনি। এমনকি আমরা 7 ভাই 2 বোন, উনি আমাদের 7 ভাই 2 বোনকে উনি ধমক তো কোনোদিন দেননি, জোরে করেও উচ্চারণ করে বলেনি পড়তে বস, শুধু বলেছে তোর থেকে মানুষ হতে হবে। তার মানে বাবার মতো রাগ ছিল না। কিন্তু মা কিন্তু খুব বদরাগী ছিলেন। মা খুব শাসন করতেন। সন্ধ্যার পরে ঠিক মতো এলাম কিনা, ঠিক মতো গেলাম কিনা, ইউনিভার্সিটি ঠিক মতো যাচ্ছে, এই সব মা খবর রাখতেন। তো মার বংশে রাগের জিনটা ছিল, যেটা আমাদের সব ভাই বোনদের মধ্যে এসছে। এবং ছোটবেলা থেকে আমার একটা বৈশিষ্ট্য ছিল কি, যে আমি নিজে কিন্তু কোনো অন্যায় করতাম না বা কোনো খারাপ কাজ করতাম না, কিন্তু যখন দেখতাম কেউ অন্যায় করছে, ভুল কাজ করছে, এলাকাতে বা এলাকার কোথাও রাস্তাঘাটে অথবা জাতীয় ক্রীড়া পরিষদে, তখন আমি খুব বিরক্ত হতাম। একবার মানা করতাম, দুবার মানা করতাম, 3 বারের বার হাসপাতালে পাঠিয়ে দিতাম। মানে এত রাগ ছিল আপনার? না, এখনো তো এরকম কিছু অভিযোগ আছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যে শেখাচ্ছে আলমাস ভাই, উনি নিজেই তো অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে না, উনি তো বদরাগী বা রাগ করে, এত বেশি রাগ। এই মানুষকে শেখায় যে রাগ কমাও, রাগ ভালো না, বাট ওনার নিজের রাগই তো কন্ট্রোল হয় না। একদম সে কথাটা বলছি। 1982 একটা জাতীয় টুর্নামেন্টে আমি প্রধান বিচারক ছিলাম। তো একজন জাতীয় খেলোয়াড় এমন একটা ভুল করেছে, অন্যায় করেছে, যে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি তাকে ধরে ফেডারেশন থেকে, খেলা স্পোর্ট থেকে বের করে দিচ্ছি, একদম গেট আউট। তো সে খুব আনসাল্টেড হয়েছে, কারণ আমি বিচারক, আমি প্রধান বিচারক, আমি তাকে খেলা থেকে বাইর করে দিচ্ছি, কারণ সে অপরাধ করেছে, ইলিগাল কাজ করেছে। তো আমি তাকে বের করে দিচ্ছি, গেট আউট। ও গিয়ে পাশে দৈনিক বাংলা ছিল, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ দৈনিক বাংলা, ওখানে স্পোর্টস যে যিনি দেখতেন, তিনি বিখ্যাত সাংবাদিক আখতারুজ্জামান ভাই, উনি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু ও যখন আমার সম্বন্ধে বলছে যে আলমাস ভাই আমাকে ঘোড়া ধাক্কাতে বের করেছে, পরের দিন দৈনিক বাংলার পত্রিকা স্পোর্টসের 3 নম্বর পাতায় বড় হেডলাইনে উঠেছে, কি জানেন? আলমাস কর্তৃক জাতীয়, ওই খেলোয়াড়ের নামটা বললাম না, লাঞ্ছিত। তার মানে আমি একজন জাতীয় বদরাগী, শুধু বদরাগী না, জাতীয় পর্যায়ের বদরাগী। মানে আমার পেপারে অলরেডি প্রমাণ আছে যে আপনি যে একজন বদরাগী। আমি শুধু বদরাগী না, জাতীয় পর্যায়ের বদরাগী, জাতীয় পর্যায়ে। হ্যাঁ, মানে পেপারে হেডলাইন উঠেছে আমার রাগ সম্পর্কে। নাম্বার 1। নাম্বার 2, ফেডারেশনে একটা ছেলে মেয়েদেরকে ইপটিচিং করছে। আমার ছাত্রী, সব বাংলাদেশের চ্যাম্পিয়নরা, মহিলা চ্যাম্পিয়নরা আমার ছাত্রী। তো ওদেরকে ইপটিচিং করছিল। তো মেয়েরা এসে বলছে, আলমাস ভাই দেখেন তো ছেলেটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আমি তাকে একবার মানা করলাম, কিছুক্ষণ পর বললাম যে দেখো এরকম করবো না, তুমি দূরে থাকো। দ্বিতীয়বার মেয়েরা এসে বলছে যে আলমাস ভাই ওরা কিন্তু এখন আমাদের সাথে ডিস্টার্ব করতেছে। তৃতীয়বার বললাম, তারপর ডিস্টার্ব করতেছে। তারপরে তার এমন একটা ঘুষি মারলাম যে ও যা আবার তাই হলো। তখন বাংলাদেশ চেস ফেডারেশনের সেক্রেটারি ছিলেন ডক্টর AR খান, সে অ্যাপ্লাইড ফিজিক্সের চেয়ারম্যান। তো সে গেছে স্যারকে বলতে যে আলমাস ভাই দেখেন আমার চোখ ফাটাই দিচ্ছে। তো ওখানে আমাদের ফেডারেশনের যিনি কর্মচারী, সে ছিলেন শফিক, সে আমাকে সে বলেছে ঘটনাটা। তো সে স্যারকে গিয়ে বলছে, অ্যাপ্লাইড ফিজিক্সের চেয়ারম্যান ঢাকা ইউনিভার্সিটি, ফেডারেশন সেক্রেটারি, বলছে দেখেন আলমাস ভাই আমার চোখ ফাটাই দিচ্ছে। দেখেন স্যার কি উত্তর দিছে। স্যার বলতেছেন, ডক্টর AR খান,
তোমার চোখ আলমাস রহমান ফাটাই দিছে, আমি তো আলমাসকে চিনি, একটা স্টুডেন্ট থেকে চিনি ওকে, ও কখনো ভুল করে না, অন্যায় করে না, তুমি নিশ্চয়ই এমন কোনো গুরুতর অপরাধ করছো যে তোমার গায়ে আঘাত করছে। আমি শুনে খুব অবাক হয়েছি, স্যার আমার প্রতি তার বিশ্বাস যে আলমাস কখনো অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে সে কিন্তু অ্যাকশনে যায়। তো যাই হোক, তো এরকম যখন কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে ওই ইউনিভার্সিটি জীবনে, যে আমি একবার দুবার তিনবারের বার আমি যে মানুষকে আঘাত করছি, দেখলাম যে এটা তো ঠিক কাজ না। কারণ আমি কেন মানুষকে আঘাত করতে পারি না? আমি মানুষকে মোটিভেট করতে পারি, বোঝাতে পারি, কনভিন্স করতে পারি, পরামর্শ দিতে পারি, আমি তার গায়ে হাত তুলতে পারি না। তো তখন আমি চিন্তা করলাম যে এটা আমার চেঞ্জ করতে হবে। এবং শুধু তাই না, আমার জীবনে এমন কিছু রাগের মাথায় হয়েছে যে আমি হয়তো আপনাকে বলবো না সেটা, যে আমার জীবনের অনেক বড় বড় জীবনের না, আমরা আনটোল্ড স্টোরি যেহেতু অনেক অনেক অজানা গল্পই জানবো আজকে আপনার। তো মানে যাকে হয়তো সবাই জানতো যে ওর সাথে আমার একটা রিলেশন আছে, সুন্দর সম্পর্ক হবে। প্রেম কয়টা করেছেন? না, প্রেম আমি আমার জীবনে প্রেম খুব কম, একেবারে খুব মানে কি এটা কি ভাবির ভয় বলতেছেন? এখনো ভয় পান না, ভাবিকে? একটা সত্যি কথা। তো তো ওকে আমি মানে হঠাৎ এই অল্প 2-4টা প্রেম ছিল না এরকম না কিছু? দুটোই বোধ হয়। একজনকে বিয়ে করেছে, একজনকে করা হয়নি। ওই যে বললাম রাগের মাথায় সে রাগের মাথায় ওটা চলে গেছে। চলে গেছে। আচ্ছা। এই যে যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত পছন্দ করতো, এত স্যাক্রিফাইস করেছে আমার জন্য, কিন্তু আমার রাগের কারণে যখন সে সরে গেছে, চলে গেছে এবং অনেকের গায়ে আঘাত করেছি, তখন আমি রিয়েলাইজ করেছি যে আসলে আমাকে চেঞ্জ হতে হবে। কারণ এরা যদি পরকালে আমার নামে কমপ্লেন করে যে আমাকে আলমাস ভাই আঘাত করেছে, তো আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখেন, একদম, একদম। রিয়েলাইজেশন ওখান থেকে রিয়েলাইজেশনটা আসে। 1983-4 এই সময় আমি ঠিক করলাম মানে যে ব্যর্থ হবার পর মানে 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 ভালোবাসার মানুষটাকে চলে যাওয়ার পর মানে ব্রেকআপ হওয়ার পর আপনার ভিতর এটা রিয়েলাইজেশন একটা, আসছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট ছিল। আর একটা আমি যে বললাম না, কয়েকজনকে আমি আঘাত মানুষকে করেছি, মারতে টারতে হ্যাঁ, পরে নিজের কাছে পরে দেখলাম অনুতপ্ত। যে এটা তো একদম ঠিক কাজ না। আমার ভাই বোনরাও খুব বিরক্ত হতেন আমার উপর। সেখান থেকে জি, ওরা আমার ভাই বোনদের আমাকে জানতেন যে আমি খুবই সহজ, খুব সরল, এবং আমি নিঃস্বার্থ একদম পিওর একটা মানুষ। আমার ছোট ভাইটাই বলতো, মা বলতো যে তোকে দিয়ে কিছু হবে না, তুই এত সহজ, তুই এত সরল, তোর কাপড়টা তুই গরম কাপড় পরে গেছিস, আসার সময় দেখে কাপড়টা নেই কাউকে দিয়ে আসছিস, তোর পকেটে টাকা আছে পকেটে দিয়ে গেলি, তুই এত সরল, কিছু হবে না। কিন্তু এই যে ওই যে রাগটা চলে আসে। এটা জেনেটিক্যাল। তখন আমি চেষ্টা করি এখানে ছাড়তে হবে। বিশ্বাস করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবন এবং ওই যে পরবর্তী জীবনে আমাকে দেখলে ফেডারেশনের পর্যন্ত জাতীয় পর্যায়ের প্লেয়াররা আমাকে দেখে তখন ভয় পেত, 84 পর্যন্ত। কিন্তু গত 30 বছর আমি যে বিভিন্ন জায়গায় লেকচার দিই, স্কুল, কলেজ, ভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, ওরা আমাকে কি বলে জানেন? স্যার, আপনাকে কখনো রাগ করতে দেখলাম না, সবসময় হাসি মুখে থাকেন, স্যার আপনি রাগ করতে পারেন না। তাহলে গত 25 বছর বা 30 বছর কেউ আমাকে কখনো রাগ করতে দেখেনি, সবসময় হাসি মুখে থাকতে দেখেছে। অথচ 30 বছর আগে আমাকে দেখলে মানুষ এখনও ভয় পায়। তার মানে দেখেন, আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ আমি নিজে সেটা চেয়েছি। এই জন্য বিজ্ঞানে বলে যে কোনো বদভ্যাস বা অ্যাডিকশন ছাড়া খুব সহজ, সবচেয়ে কঠিন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যে আমি নিজেকে বদলাতে চাই কি না। তো আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি আর রাগ করবো না, আমি এরপরে রাগ করি নাই। তবে একেবারে ঘনিষ্ঠ পরিবারের মধ্যে, যেমন ওয়াইফের সাথে বা ভাই বোনদের সাথে কখনো কখনো আমি একটু মানে হটটক করি, জোরে করে কথা বলি, একটু জোরে করে কথা বলি, আওয়াজ করে কথা বলি। তারপরে আমি পরে আফসোস করি যে এই কাজটা বোধহয় ঠিক হলো না। বাইরে আমি কখনো কারোর সাথে রাগ করি না। এমনকি আমার সিট আছে কিন্তু আরেকজন বসে পড়েছে, বা আমাকে রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, বা আমার অধিকার আছে এটা পাওয়া, আমাকে দিল না, বা ফেডারেশনে আমার বিচারক হওয়ার কথা ছিল, আমি সিনিয়র মোস্ট, দেখা গেলো আমাকে দিল না, আরেকজনকে দিল, আমি কিন্তু রাগ করি না। অথচ আগে কিন্তু এইসব ক্ষেত্রে আমি ভয়ানক রাগেছিলাম। শুধু তাই না, আমাকে অনেক সাংবাদিকরা, স্পোর্টস সাংবাদিক বলেছে যে আপনার তো অনেক কিছু অধিকার আছে, কারণ আপনি সিনিয়র মোস্ট প্লেয়ার, অর্গানাইজার, বিচারক, এমনকি খেলোয়াড়, তা আপনি একজন শিক্ষক চেসের, তা আপনার তো এগুলো সবার আগে পাওয়ার কথা, তা আপনি যে পাচ্ছেন না, আপনাকে যে দিচ্ছে না, আপনি আমাদেরকে বলেন আমি লিখবো আপনাদের পক্ষে, সাংবাদিকরা বলেছে। আমি বলেছি না, ইটস ওকে। তার মানে এই দেখেন, আমার এক্ষেত্রে আমার রাগ কত
শান্ত হয়ে গেছে, আমি ওই সব কিছু মেনে নিচ্ছি, ইটস ওকে, এরকম তো হতেই পারে, মানুষ তো ভুল করতেই পারে, মানুষ তো কথা দিয়ে কথা রাখতে নাও পারে, মানুষ তো ভুল করতেই পারে। দেখেন, পিস। কারণ আমরা কখন রাগি? যখন কোনো নেগেটিভ থট ক্রিয়েট করি এবং ব্রেনের নিউরনের উপরে যখন চাপ সৃষ্টি করে, কেন হলো না, কিসের জন্য হলো না, কেন দিল না, কেন এটা করলো, কেন অসম্মান করলো, কেন অধিকার ক্ষুণ্ণ করলো, যখন এই নেগেটিভ ভাইব্রেশনটা ব্রেনের মধ্যে যায়, তখন আমরা এক্সাইটেড হয়ে যায়। কিন্তু আমি যদি মনে করি ইটস ওকে, তাতে কি হলো, মানুষ ভুল করতেই পারে, চ্যাপ্টার ক্লোজ, আমাকে দাঁত দিয়ে খাওয়ালো না, এরকম মনে করতেই পারে, আমার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার অধিকার ছিল, ইটস ওকে, এটা মানুষ স্বার্থপর হতেই পারে। এই যে আজকের অনুষ্ঠানে 1 ঘন্টা দেরি হলো, আমি ভাবছি এরকম 1 ঘন্টা দেরি হতেই পারে, তাহলে আমি বিন্দুমাত্র বিরক্ত হলাম না। তাহলে এই যে পজিটিভ থিঙ্কিং করা, কারণ পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে যে ভাইব্রেশন আছে এটা আমি ভালো বোধ করি, আর নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আমাদের নেগেটিভ যে ভাইব্রেশন আছে সেটা আমাকে এক্সাইটেড করছে। তো হোয়াই শুড আমি কেন নেগেটিভ থিঙ্কিং করব? আলমাস ভাই, ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন? মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অ্যাঙ্গারকে তো দূর করা যাবে না, তো আপনি মানুষকে শেখান যে এইভাবে পজিটিভ থিঙ্কিং করে অ্যাঙ্গারটাকে করার জন্য। ব্যাপারটা কি এই ধরনের, নাকি টেকনিক্যাল কিছু বিষয় আছে? অনেক সুন্দর প্রশ্ন। আমি আজকে আমার এটার উপর লেকচার ছিল, আজকে আপনার এখানে আসার আগে। আমি তো এটার উপরে প্রায় 20 বছর থেকে কাজ করছি। আগে আমি মানুষকে কি শেখাতাম? মূলত যে তোমার যখন রাগ তৈরি করে ফেলবে, রাগ কিন্তু আসে না, রাগ উঠেও না, আমরা রাগ বানাই। কেন বানাই? কারণ আমরা চিন্তা করতে পারি, উই হ্যাভ দ্য পাওয়ার টু থিঙ্ক। আমরা একটা বলতে আমরা চিন্তা করতে পারি। এটা অনেক পশু পাখিতে চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি। নাম্বার 2, আমরা চয়েস করতে পারি, আমি কি ভালোটা নেবো না খারাপটা নেবো, লালটা নেবো না সবুজটা নেবো, আমি রাগ করবো না ক্ষমা করবো, আমি কি ঘুষ খাবো না ঘুষ খাবো না, আমি সৎ হবো না অসৎ হবো। তার মানে আমি চয়েস করতে পারি। 1, চিন্তা করতে পারি, 2, চয়েস করতে পারি। তাহলে আমি চিন্তা করছি, চিন্তা করার ক্ষমতা আছে, চয়েস করার ক্ষমতা আছে, তাহলে আমি রাগ করবো না রাগ করবো না, এই চয়েস আমার আছে। তাহলে আগে আমি কি বলতাম, শেখাতাম, সেটা হচ্ছে তুমি যখন রাগ তৈরি করে ফেলেইছো, কেন করলো না, কিসের জন্য করলো না, দিল না কেন, আসলো না কেন, বললো না কেন, অপমান করলো কেন, এই নেগেটিভ। ওই যে একটা পুকুর বা নদী ছলছল করছে, একটা ইট মারলে কী হবে, জাম্পিং করবে, অস্থির হবে। আমাদের ব্রেন কিন্তু সবসময় শান্ত থাকে। এখন দেখেন চারিদিকে আবহাওয়া শান্ত, কোনো ঝড় নাই, কিন্তু ঝড় হলে অশান্ত। ব্রেনটা কিন্তু সবসময় শান্ত থাকে, কিন্তু ওই শান্ত মনের মধ্যে যখন আমরা ঢিল মারবো তখন ব্রেন অশান্ত হবে। ঢিল মানে কি, কেন হলো, কিসের জন্য হলো, আফজাল ভাই ডাইকা কেন বসায় রাখলো, আমি জায়গা থাকবো না, এই যে ঢিল মারছি, এই ঢিলগুলো আমাকে কি করছে, এক্সাইটেড করছে, সিম্পল। আমি যদি সেখানে নেগেটিভ ঢিল না মেরে যদি বলি এরকম তো হতেই পারে, এরকম স্বাভাবিক, তো সুতরাং তখন আমি এক্সাইটেড হচ্ছি না। কিন্তু আমি আগে বলতাম যে আমরা যখন রেগে যাচ্ছি, কেন নেগেটিভ থট করছি, উত্তেজিত হচ্ছি, এক্সাইটেড তৈরি হচ্ছে, আবার চোখ মুখ লাল হয়ে গেছে, বুক ধরপড় করছে, মানে একেবারে পুরো শরীর কাঁপছে, শ্বাস বৃদ্ধি হয়েছে, কারণ আমি রেগে গেছি। কিন্তু আমি তো রেগে গেলাম, কিন্তু আমি জানি রাগ এক্সপ্রেস করা যাবে না, কারণ আমি যখন এক্সপ্রেস করবো, রাগ ঝাড়বো, তাহলে কীভাবে ঝাড়বো, গালি দিয়ে, বকা দিয়া, মাইট দিয়া। তো আমি যদি গালি দিই সম্পর্ক নষ্ট হবে, আমি যদি বকা দিই সম্পর্ক নষ্ট হবে, মাইট দিই কেস হবে, মাইরা ফেললে ফাঁসি হবে, সোজা কথা। রাগ ঝাড়ি যেভাবে ক্ষতি হবে, বা এই কাপটা যদি ছুঁড়ে মারি ভাঙবে, মোবাইল ভাঙলে, সুতরাং রাগ ঝাড়লে ক্ষতি, এটা পরিষ্কার একদম। আচ্ছা, তাহলে এখানে কি করবো, রাগটা চাপাবো, তো খুব ইম্পর্টেন্ট। আমি রাগ ঝাড়ছি না, চাপাচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গারটা কি? অ্যাঙ্গারটা তো একটা নেগেটিভ ইমোশন। এই আমি কথা বলছি, এই যে ভাইব্রেশনটা যাচ্ছে, সে শক্তি না, বলে থট ইজ এ এনার্জি। আচ্ছা, এখন এই নেগেটিভ এনার্জিটা আমি ভিতরে আটকে রাখলাম, তাহলে আমরা জানি না শক্তির কোনো ক্ষয় নাই, শক্তির কোনো লয় নাই, শক্তির হয় রূপান্তর। তাহলে আমার নেগেটিভ এই ইমোশনটা আমার তো শরীরের মধ্যে মারাত্মক ক্ষতি করবে। কি হবে? ডায়াবেটিস হবে, হাই প্রেশার হবে, হার্ট অ্যাটাক হবে, ক্যান্সার হবে।
তাহলে এখন রাগ ঝাড়লেও ক্ষতি, চাপালেও ক্ষতি। চাপালেও ক্ষতি। তবে আমরা জানি না যে এরকম যদি রাগ উঠেছে, আমরা বলি না ওই 10 থেকে 1 গণো, রাইট? তারপরে শ্বাস প্রশ্বাস নাও, একটু লং, যারা ভিগাল নার্ভস গুলো এক্সারসাইজ, আমি শান্ত হই। তারপরে আমি দাঁড়িয়ে থাকলে বসে পড়বো, বসে থাকলে শুয়ে থাকবো, ভালো চিন্তা করবো। তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো যাতে শয়তান সরে যায়। তাহলে এইভাবে তো আমি রাগটাকে আস্তে আস্তে প্রশমিত করার চেষ্টা করছি, তাই না? কিন্তু সবচেয়ে ভালো বুদ্ধি কি? রাগ তৈরি না করা। আমি যদি রাগ তৈরি নাই করি তাহলে তো রাগ ঝাড়ার, তাহলে তো রাগ কন্ট্রোলের প্রশ্ন নাই। রাগ কন্ট্রোল করব তখন যখন রাগ আমি তৈরি করব। রাগ কন্ট্রোল করার প্রশ্ন আসে না যদি আমি রাগ তৈরি নাই করি। তাহলে আমি এখন আলোচনা করি কি যে তোমার রাগ করার দরকারটা কি? আগে এটাই দরকারই তো নাই। দরকারই তো নাই। আর যদি রাগ করে ফেলে সে তখন তো ওই যে প্রশমিত করার পদ্ধতিগুলো আছেই, কিন্তু আমি রাগ তো করবোই না। এখন আজকালকার দিনে কি হয় জানেন, আমি 90% ক্ষেত্রে রাগ করিই না। যদি কোনো কারণে হয়তো রাগ তৈরি হচ্ছে পারিবারিক কোনো কারণে, তাহলে আমি নিজেকে চুপ থাকে প্রশমিত করার চেষ্টা করি। কিন্তু প্রশমিত 90% করার চেষ্টা করি না কেন? কারণ রাগ তো আমি করিই না। আমি করবই না, ব্যাপারটা এটাই, আমি রাগই করবো। রাইট। তবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এখন, যদি এই প্রশ্ন করেন যে রাগ করবই না, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন করলে উত্তর দেবো, বা অন্য প্রশ্ন করতে পারেন। না, রাগ হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা সেন্স, আমাদের একটা উপলব্ধি। এটা আসেই, এটাই আসলে কেউ ইচ্ছা করে না, অনেক সময় এটা চলে আসে, এটা আমাদের ভেতর চলে আসে। তো এটাকে কন্ট্রোল কিভাবে করবেন? রাগ কন্ট্রোলের পদ্ধতি বললামই তো, শ্বাস নিয়ে ছাড়া, যাতে আমি ভেগাল নার্ভসগুলো অ্যাক্টিভেটেড হয় যখন আমি শান্ত হয়ে যাই। তারপরেও আস্তে আস্তে করে গড়া, ভালো চিন্তা করা, দেখলে আমরা সবাই জানি, কিন্তু রাইট, সবাই জানি না। তো যখন রাগ আসে তখন কি এগুলো করতে মন চায়? রাগ তো আমার আসবেই না। যে এক্সাম্পল দিই, আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আপনি 4টার সময়, ধরেন আপনি বললেন যে আজকে অনুষ্ঠানটা হবে না। হ্যাঁ, হতে পারতো এরকম, তাই তো হইতে পারতো। আমি তখন আমি কি করতাম জানেন? মুচকে মুচকে হাসতাম, যে বলতাম কি জানেন, একটু খাওয়ান। কিন্তু অন্য সময় হলে আমি রাগ করতাম যে কি আপনাদের সিস্টেম ঠিক নাই, আপনাদের কথা ঠিক নাই, আপনারা কি মনে করেন, বিরক্ত করেন। এটা কিন্তু বলা সম্ভব না, সম্ভব। কিন্তু আমি এক্ষেত্রে কি করতাম জানেন? মুচকে একটু হাসতাম, যা কিছু খাওয়ান তো আমাকে, আমি খুব ক্ষুধার্ত আছি। কারণ আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি যে তুমি ব্রেনের মধ্যে এই ইনফরমেশনগুলো লোড করো যে মানুষ ভুল করতেই পারে, মানুষ এরকম হতেই পারে, মানুষ স্বার্থপর হইতেই পারে, কথা দিয়ে কথা রাখতে নাও পারে, মানুষ তোমাকে বকা দিতেই পারে, তোমাকে দাওয়াত দিয়ে খাওয়াতে নাই পারে, তোমাকে কমিটমেন্ট করেছে আজকে তোমাকে একটু পেমেন্ট নাও দিতে পারে। তো এটা যখন আমি ব্রেনে লোড করব সাবকনসিয়াস মাইন্ডে, আপনি তো এটার উপর পড়াশোনা করেন, আমি সাবকনসিয়াস মাইন্ডে যখন এগুলো করব যে মানুষ এরকম ঘটনা ঘটাইতেই পারে, কথা দিয়ে কথা নাও রাখতে পারে, সবাইকে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দেয়নি, সবাইকে বিয়ে বাড়ি দেয়নি, তারপর দাওয়াত দিয়ে ওদেরকে খুব খাওয়াচ্ছে, আমাকে খাওয়াচ্ছে না। তো এসব ক্ষেত্রে আমার ব্রেনের লোড থাকবে যে এইসব ঘটনা স্বাভাবিক। যখন এগুলো ঘটবে তখন আমার কাছে মনে হয়েছে ওকে, মানে আগে যেই সকল কারণে রাগ করতাম এখন ওই কারণগুলোই ঘটবে, কিন্তু আমি রাগ করছি না। কেন? আমার থট প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, বিলিফ সিস্টেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আগে যে সকল কারণে আমি রাগ তৈরি করতাম এখন ওই সকল কারণ ঘটছে, কিন্তু আমি রাগ করছি না। কেন? কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে ইটস ওকে, এরকম ঘটনা তো ঘটতেই পারে। মানুষ কথা দিয়ে কথা নাও রাখতে পারে, মানুষ স্বার্থপর হতেই পারে। তাহলে আমি এখন কি করছি? মুচকে মুচকে হাসতেছি। ইন্টারেস্টিং না? একদম আগে থেকে প্রিপারেশন রাখা। আপনি সাবকনসিয়াস মাইন্ড রেকর্ড আছে, নো প্রিপারেশন। আমার ব্রেনে এটা রেকর্ড আছে, আমি রেকর্ড করেছি, বিশ্বাস করেছি, বলে না? কিন্তু এগুলো কি নেগেটিভ থটস না? যে মানুষ আমার সাথে মিথ্যা বলতেই পারে, মানুষ আমাকে ধোঁকা দিতেই পারে, মানুষ আমাকে কাঁদাতেই পারে, মানুষ আমাকে আমার উপর জুলুম করতেই পারে, এগুলো কি নেগেটিভ থটস? নেগেটিভ থটগুলো আমি পজিটিভলি ইউজ করছি। কেন? আমি যদি রাগ না করি, মানুষ এরকম হতেই পারে, মানুষ এরকম করতেই পারে, মানুষ কথা দিয়ে কথা নাও রাখতে পারে, ইটস ওকে। দেখেন কোরআন শরীফে রাগ নিয়ন্ত্রণের উপরে যত কথা বলা হয়েছে, রাগ না করার উপরে তার চেয়ে বেশি কথা হয়েছে। বলবো পয়েন্টগুলো? জি প্লিজ বলেন। আচ্ছা,
রাগ না করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন? তুমি ধৈর্য ধরো। ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত পুরস্কার। শুধু তাই না, আপনি শুনলে অবাক হবেন, সূরা জুমাতে আরো এক জায়গায় আয়াতে আল্লাহ বলছেন, ধৈর্যশীলদের জন্য পুরস্কার হচ্ছে তাদের কোনো হিসাব হবে না। কিয়ামতের ময়দানে একটা গ্রুপ থাকবে, বলা হবে তোমার বেহেশতের দিকে রওনা হও। ওরা যে বেহেশতের দিকে রওনা হয়ে যাবে সবরকারীরা, ধৈর্যশীলরা। তখন ফেরেশতারা আটকাবে, এই কই যাও তোমরা? বিচার তো শুরুই হয়নি। তারা কি বলবে জানেন? আমাদের আবার বিচার কি? আমরা ছিলাম ধৈর্যশীল। আশ্চর্য না? কোরআন শরীফে লেখা আছে যে সবরকারী ধৈর্যশীলদের তাদের বিচার হবে না, মানে তারা তাদের তাদের কোনো বিচার নেই। কত বড় এটা কিন্তু পুরস্কার আমাদের আমাদের জন্য। তাহলে আমার প্রতি অন্যায় করলো, আমি ধৈর্য ধরলাম, আল্লাহর ভরসা করলাম, আচ্ছা দেখি কি হয়। আমাকে অপমান করলো, আমি ভরসা করলাম, দেখি কি হয়। আমাকে যেই সম্পত্তি বা যে জিনিসটা দেওয়ার কথা ছিল আমাকে বঞ্চিত করলো, আমি কি বললাম? দেখি কি হয়। ধৈর্য ধরলাম, সহ্য করলাম, আর লাস্টে কি আসছে জানেন? ক্ষমা করলাম। যেমন সূরা আল ইমরানে আল্লাহ বলেন, দারুণ, অসাধারণ, বেহেশত প্রস্তুত রাখা হয়েছে কাদের জন্য? যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থা দান করে। তার মানে দান করা তাদের অভ্যাস। তার মানে অসচ্ছল মানে টাকা পয়সা কম, তারপর আমি দান করছি, কারণ দান করা আমার হ্যাবিট। আর দান করলে কী হয় জানেন তো? মোট ফুরফুরে থাকে, আনন্দ থাকে, সুখ থাকে। আমার কথা হচ্ছে পজিটিভ ফিলিংসে তো নেগেটিভ অ্যাকশন হবে না। আমি যদি পজিটিভ ফিলিংসে থাকি তাহলে আমি কখনো রাগ করতে পারবো না। যেমন মানুষ হাসলে কখনো রাগ করতে পারে না। রাইট। হাসি মুখে থাকলে মানে আমি আই এম এ পজিটিভ ফিলিংস। তো পজিটিভ ফিলিংয়ে আমার নেগেটিভ অ্যাকশন হয় কী করে? আমাকে রাগ করতে গেলে তো মুডটা খারাপ করতে হবে, খারাপ করে রাগ করবো, তারপরে পজিটিভ ফিলিংসটাকে আজকে আগেটা আটকাইতে হবে। তাই দান করা আল্লাহ বলছেন বেহেশত প্রস্তুত রাখা হয়েছে। তারপর 2, রাগের সময় রাগ না করা। নাম্বার 3, মানুষকে ক্ষমা করা। তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি ধৈর্য ধরলাম। আমি যদি মনে করি ধৈর্য ধরবো না, তাহলে কি করবো? ক্ষমা করলাম। তাহলে রাগের প্রশ্ন কোথায় আসতেছে? কি অসাধারণ না? আমি ধৈর্য ধরলাম, দেখা যাক, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করে দেখা যাক না কি হয়। পরে নয় অ্যাকশন নেওয়া যাবে, বা বিচার প্রার্থী হওয়া যাবে, বা আমি থানায় যাব, বা অধিকার জন্য আমি একটা সবাইকে নিয়ে ডাকবো, অথবা তার নামে একটা তো আদালতে কিছু একটা করবো। ধৈর্য, দেখি না কি হয়। পরে দেখা যাবে যে আমার মন বলতে পারে ঠিক আছে থাক, মাফ করে দিলাম। মাপ, দেখেন আমরা সারাদিন আল্লাহর কাছে কি বলি বলেন তো? সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপর আল্লাহর কাছে বলতেন, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রাইট? আস্তাগফিরুল্লাহ। আমরা কি করি? এই যে আমি আপনার এখানে এসছি না, রাস্তার মধ্যে কি বলছি জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এটা অভ্যাস করে ফেলেছি। তাহলে আমরা আল্লাহর কাছে সারাদিন বলে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর কাছে মাপ চাইছি সারাদিন ধরে, অথচ আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলাম, আর বললাম কি মাফ করবো না, তোমাকে মাফ করবোই না। তাহলে আমি মানুষকে মাফ করছি না, অথচ আল্লাহর কাছে মাপ চাইছি। এটা কি সম্ভব? তা আমি মানুষকে মাপ না করে আমি আল্লাহর কাছে কী করে মাপ চাইবো? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ হাদিস বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কী করে কৃতজ্ঞ হবে? আমার তো কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো হ্যাবিটই নাই। আমি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই না, হঠাৎ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো? আমার তো অভ্যাসই নাই। রাইট। তার সুতরাং রাগ আমি কেন করব না? কারণ আমি ব্রেনের মধ্যে সাবকনশাস মাইন্ডে এটা রেকর্ড করে রেখেছি যে কি করেছি, যে আমি ধৈর্যশীল হব, তারপর কি হবো? আমি সহ্য করব, তারপর কি করব? আমি মানুষকে ক্ষমা করব। রাগ করার প্রশ্নই তো আসছে না। একদম, একদম। এই ৩টা কথা ঠিক আছে। একদম ৩টাই একদম পারফেক্ট। অসাধারণ না? হ্যাঁ, একদম। মানে আপনি যদি দেখেন পবিত্র কোরআন থেকে বা আমাদের হাদিস শরীফ থেকে এগুলোই তো আমাদেরকে ইলম দেওয়া হচ্ছে। একদম। দেখেন আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আবার বড় বোন, বড় দুলা আমাদের চোখের সামনে বিয়ে হলো। মানুষ কিভাবে চলে যাচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারাও তো চলে যাচ্ছে নাকি অ্যাক্সিডেন্ট সবাই হয়ে চলে যায়। যাচ্ছে। তাহলে এই ছোট্ট জীবনে আমি হিংসা করব, প্রতিশোধ নিব, অ্যাকশনে যাব, মানে প্রতিশোধ নিব, অপমান করব, কেস করে শাস্তি দেব। আমি কি পাগল? যখন মানুষ বলবে লোকটা খুব ভালো ছিল, আর এই লোকটাকে ঠগাইছি, কিন্তু লোকটা ভালো ছিল, আমি ক্ষমা করেছেন, আমার তো পরিষ্কার হয়ে যাবে রাস্তা। তো সুতরাং এই পৃথিবীতে কোনো গালি নয়, কাউকে ছোট করা নয়, কাউকে নিচে করা নয়, কোনো প্রতিশোধ নয়। আমাকে যদি ঠগায় তাতে আমারই লাভ, কারণ পরকালে 10 গুণ 20 গুণ পাবো আমি। সেটা আমার প্রতিশোধের প্রস্তুত আসছে না। এই যে ফিলিংসটা, যে আমি আল্লাহর উপর ভরসা করছি, আমি মানুষের সাথে উত্তম আচরণ করছি, আমার সাথে যদি উত্তম আচরণ নাও করে,
ওই যে বলে না আনকন্ডিশনাল লাভ, কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি মানুষকে ভালোবাসবই, আমি মানুষকে সাহায্য করবই, ও আমাকে সাহায্য করুক বা না না করুক, করুক। আমি মানুষের পাশে দাঁড়াবই, কেউ আমার পাশে দাঁড়াক অথবা না দাঁড়াক। এটাকে বলে আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা। একজন বাবা মা তার সন্তানকে ভালোবাসে কেন? কন্ডিশনাল, যে আমাকে দেখবে, আমার উপকার করবে? নেভার। তারা জীবন দিয়ে সন্তানকে ভালোবাসে যে ও ভালো থাক। দেখবেন বৃদ্ধ বিধবারা কী চায়, আপনি অনেক অসুস্থ, অনেক কষ্টে আছে, আমার সন্তানরা ভালো থাক। আনকন্ডিশনাল। দেখেন আমাদের শরীরে একেবারে ভর্তি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, ভালোবাসায় ভরা, তাই মানুষকে ভালোবাসতেই থাকবো। আমি আরেকটা কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন সাহাবীদেরকে যে দিনের মধ্যে সবচেয়ে মজবুত আমল কি, দিনের মধ্যে ধর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কি? তো এক একজন সাহাবী এক একটা বলছে নামাজ রোজা এটা ওটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। তারপর চাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তিনি বললেন দিনের মধ্যে মজবুত আমল হচ্ছে মহব্বত, ভালোবাসা। কি আশ্চর্য! মানুষ যদি মানুষকে ভালোবাসে তাতে হিংসা নাই, অহংকার নাই, কি শান্তি না? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না মদিনায়, এই দেখো 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 লোকটা না বেহেশতি, 3 দিন বলেছিলেন। তখন এক সাহাবী, সিনিয়র সাহাবী, ওই লোকটার পিছে পিছে ঘুরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি বেহেশতি, ওনার মধ্যে কি এমন গুণ আছে, কি এমন বৈশিষ্ট্য আছে? ওনার বাসায় থেকে হচ্ছে 3 দিন। দেখা যায় তাহাজ্জুদের নামাজও ঠিকমতো পড়ে না, মনে উঠে ঘুম থেকে ওঠে না, এবং অন্যান্য যে কাজগুলো ওই সাহাবী যা করে সেটাও করে না। তো তিনি অবাক হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে বেহেশতি, ঘটনাটা কি? তারপর ৪র্থ দিন তাকে বললেন, আচ্ছা আমি আপনাকে অবজার্ভ করছি অনেক দিন থেকে, অন্তত গত ৩-৪ দিন থেকে, আপনি কি খেয়াল করেছেন? বলে না তো, আপনি তো আমার বাসায় থাকতে চেয়েছেন, থাকছেন। বলে না, আমি আপনাকে অবজার্ভ করছি, আপনি আমাকে বলেন যে আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি বেহেশতি। ও নিজেও খুব অবাক, বলেন কি তাই? বলে আপনাকে বলেন আপনার মধ্যে কি আছে, কি আছে, কি আছে? সে তো বলছে আমার মধ্যে কি আবার আছে, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। বলে প্লিজ বলেন, বলেন কি আছে? ও অনেক চিন্তা করে বলল যে সম্ভবত এটা হতে পারে যে আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিই, কারো প্রতি আমার কোনো ঘৃণা নাই, কারো প্রতি আমার কোনো কমপ্লেইন নাই, আমি সবাইকে মাফ করে দিই, ক্ষমা করে ঘুমাই। আর অন্যের ভালোতে না আমার খুব ভালো লাগে, অন্যের সফলতাতে আমার ভীষণ শান্তি লাগে। তখন সে সাহেবের লাভ দিয়ে উঠে বলল এটাই সেই গুণ। দেখেন একটা পিওর হার্ট, একটা শুদ্ধ হার্ট, তো যেই মানুষটা বেহেশতে যাবে, বেহেশত একটা পবিত্র জায়গায়, শুদ্ধ জায়গা, যার হৃদয় শুদ্ধ সে তো শুদ্ধ জায়গায় যাবেই। ডেফিনেটলি দারুণ। তাহলে তার ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নেই, অন্যের খুশিতে সে খুশি হয়, হিংসা করে না। কি পিওর একটা মানুষ! তাহলে আমি কেন হিংসা করব? আমি কেন রাগ করব? আমি কেন প্রতিশোধ নেব? আমি কেন ঝগড়া করব? আমি কেন গালি দেব? আমি কি মানুষ নাকি অন্য কিছু জীব জানোয়ার? সো নো অ্যাঙ্গার। ওয়াই অ্যাঙ্গার? কেন আমি রাগ করব? নিজেকে বাহুরে দেখার জন্য, বাহাদুরি দেখানোর জন্য, নিজেকে বড় দেখার জন্য, অনেকে ছোট করার জন্য? নেভার। আই লাভ এভরিবডি। দারুণ, দারুণ। আপনার 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 এই প্রত্যেকটা কথা থেকে আসলে আমাদের অনেক বোঝা উচিত। আসলে একটা রাগী মানুষ যে সংসারে থাকে ওই সংসারটা অসুখী থাকে। একদম। ওই সংসারের ওয়াইফ থেকে শুরু করে অথবা হাসব্যান্ড থেকে শুরু করে অথবা বাচ্চা-কাচ্চা থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ ওই একটা মানুষের কাছে নির্যাতিত হয়। আহা! ঠিক আছে? আসলেও। অনেক কষ্টে থাকে। বদরাগী মানুষ বা যারা রাগী মানুষ তারা দোজক বানিয়ে রাখে তার তাই তো, পরিবারকে। আহা! তার পরিবারের অন্যান্য সদস্যরা মনে হয় যে বাসাতে নাই, দোজকে আছি। তো আমিও অনেক সময় সবাইকে বলার চেষ্টা করি যে এই রাগটাকে কমাতে হবে। এই রাগ খুবই খারাপ জিনিস। রাগ মানেই হচ্ছে শয়তানের বন্ধু। ঠিক আছে? এইজন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, বারবার শয়তান বলতে থেকে হয়। পানা যায়, বারবার বলতে পানা হয় চাই, যে শয়তান হ্যাঁ, থেকে পানা শয়তানের যায়। থেকে মুক্তি চাই, আল্লাহর কাছে ঠিক, ঠিক। পানা চাওয়া। সো রাগ খুব খারাপ জিনিস। আর আপনি এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আসছেন আলমাস ভাই। আপনাকে দেখলেই ভালো লাগে যে না একটা পজিটিভ মেসেজ নিয়ে আপনি সারা বাংলাদেশে কাজ করেন। মানুষের মাঝে একটা ভালো বার্তা দেন যে রাগ করা যাবে না, রাগের ক্ষতি, রাগ করলে যে কি হয়। যদিও একদম। আপনার একটা ব্রেকআপ হয়েছে রাগের কারণে। একটু মজা মানে করলাম। একটা রিলেশনশিপ, একটা রিলেশনশিপ সুন্দর ব্রেকআপ একটা হয়েছে। মিস করেন খুব আপনার খুব সুন্দর মিস একটা করেন? সম্পর্ক ছিল। মাঝে, নিশ্চয়ই, মাঝে মনে পড়ে? নিশ্চয়ই হ্যাঁ, কারণ একটা জিনিস কি ছোট্টবেলা থেকে শুরু করে একেবারে বুদ্ধি হওয়ার পর থেকে ক্লাস 1 থেকে আমাদের এখন পর্যন্ত হুম, আমরা যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, যা কিছু
পড়েছি, যা কিছু উপলব্ধি করেছি সব ব্রেনের রেকর্ড আছে। কারণ ব্রেনে তো ডিলিট অপশন নাই। না। আমি যখন স্টুয়ার্ট ইউনিভার্সিটির মাইন্ড জিমের কাউন্সিলার, অনেক ছেলেমেয়েরা আমাকে 3টা বিষয় নিয়ে কথা বলতে আসতো। এক হচ্ছে তাদের ইন্টারনেট এডিকশন, এখান থেকে বাঁচতে চায় তারা। 2, রিলেশন, কাউকে ভালোবাসে, সম্পর্ক ভেঙে যায়, মন খারাপ হয়, স্যার ভাল লাগে না কিছু, তখন উপায়টা কি? স্যার মনে পড়ে তাকে, স্যার মন খারাপ হয়, পড়তে ইচ্ছে করে না। তারপরে দেখো মনে তো পড়বেই, কারণ আমাদের কম্পিউটারে আমরা অনেক কিছু মুছে ফেলতে পারি, কারণ ওখানে ডিলিট অপশন আছে, ওটা আর থাকবে না। কিন্তু ব্রেনের মধ্যে তো আমাদের ডিলিট অপশন নাই। যার সাথে আমি ঘুরেছি, বেরিয়েছি, সুন্দর সুন্দর কথা বলেছি, এখন সে চলে গেছে, আমার তো মনে পড়বেই, কষ্ট হবেই, মনে পড়বেই, ভুলার কোনো উপায় নাই। তো সুতরাং এই জন্যই তো আমি বলছি যে আমরা কেন খারাপ কাজ করব, কেন অপরাধ করব, এটা তো আমাকে মনে পড়বে। এই জন্য আমি ছাত্রদেরকে বলি, দেখো তুমি, তোমার সাথে সম্পর্কটা চলে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আচ্ছা এখনো তো তোমাদের বিয়ে হয় নাই, তো বিয়ের আগে ব্রেকআপ হয়েছে, বিয়ের পরে হলে কি হতো? আরো ঝামেলা হতো। বাচ্চা হওয়ার পরে হলে কি হতো? আরো ঝামেলা হতো। তাতে ভালোই হয়েছে, তাড়াতাড়ি চলে গেছে, যে যাওয়ার সে চলে গেছে। তো শুধু তার জন্য দোয়া করো, ও যেন ভালো থাকে, তাহলে তোর মনটা ভালো লাগবে। যেটা হয়েছে সেটা পরে হলে তো আর খারাপ হতো, তা আগেই হয়েছে, তো তুমি খুশি হও যে পরে হওয়ার চাইতে আগেই হয়ে গেছে। এই যে এমন করে করে তাদেরকে পজিটিভ থট তৈরি করতে হয়, যে ঠিক আছে যেটা হয়েছে। আর ওই যে মনে পড়বে স্মৃতিগুলো, আপনি তো স্মৃতি আমরা ভুলবো না, কিন্তু আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে এমনভাবে তৈরি করেছে, এই যে মিলিয়ন 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 ব্রেনের ইনফরমেশন আছে ছোটোবেলা থেকে, আমরা অনেক কিছু মনে করতে পারছি না। কেন? কারণ একটার পর একটা স্মৃতি এসে এসে আল্লাহই আমাদেরকে ওইভাবে করে তৈরি করেছেন যে আমাদের প্রতিদিন মনে পড়ে না, তো আমি কাজই করতে পারতাম না। রাইট। কি দারুণ ব্যাপার না? তবে আমরা যদি ভালো ভালো কাজগুলো করি, তাহলে আমাদের স্মৃতিগুলো আরও সুন্দর হবে। এই জন্যে আমি সবসময় বলি যে সবসময় মানুষের উপকার করো, তাহলে তোমার মধ্যে একটা গুড ফিলিংস আসবে। আর গুড ফিলিংস যখন আসবে, তখন তুমি নেগেটিভ কাজ করতে পারবে না। বলে স্যার গুড ফিলিংস আমি তৈরি করবো কেমন? যে হাসি মুখে থাকবা। কারণ মানুষ যখন হাসি মুখে থাকে, তখন তার ব্রেনের মধ্যে ডোপামিন তৈরি হয়, পুরো বডিটা একটা আনন্দ অনুভব থাকে। তুমি যখন হাসি মুখে থাকবা, তখন তুমি গালি দিতে পারবে না। তুমি যদি হাসি মুখে থাকবা, তুমি বকা দিতে পারবে না। হাসি মুখে থাকলে তুমি দুর্নীতি করতে পারবে না, কারণ হাসি একটা পবিত্র জিনিস। এই জন্য আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উজ্জ্বল হাসি মাখা মুখ আর কারো মতে দেখি নাই। হাসি মানে খুশি, শান্তি। কিন্তু আপনি দেখেন, আমি সেদিন মৌচাক মার্কেটে আমি গিয়েছি, আমি 15 মিনিটের মধ্যে দেখেছি যে যত হাজার শত শত লোক বেরোচ্ছে, কারোর মুখে হাসি নাই। এমনকি ছবিও তুলছে, আপনি দেখবেন হাসি কই? হাসি না। হাসি তো প্র্যাকটিস করতে হবে। আমরা যখন হাসি মুখে থাকবো, প্র্যাকটিস করব, বিশ্বাস করেন 3 থেকে 4 মাস হাসি মুখে থাকলে, তখন দেখা যাবে সে সব কিছুতে হাসি মুখে আছে। এবং হাসি মানে খুশি, শান্তি, এবং ওই শান্তিতে অশান্ত কাজ করা যায় না। কি দারুণ না? আলমাস ভাই, আসলে আমাদেরকে অডিয়েন্সরা যখনই আমরা বলি যে রাগ করা আসলেই ভালো না, আপনার প্রত্যেকটা কথা থেকে কিন্তু এটাই আসছে, এবং আমাদের হাদিস, কোরআন, আল্লাহর তরফ থেকেও কিন্তু এটাই বিধিনিষেধ আসছে যে রাগ করা যাবে না, সবর একদম। করতে হবে, ধৈর্য ধরো, ক্ষমা করো। কিন্তু কিছু মানুষ Beautiful. এটার প্রশ্ন করে বসে রাইট। যে তার মানে কি ফকির হয়ে যাব, আউলিয়া হয়ে যাব, দরবেশ হয়ে যাব, রাগ ছাড়া কি মানুষ থাকতে পারে? রাইট। রাগ করব না, প্রতিবাদ করব না, একটা এটা কেমন অন্যায়ের কথা? প্রতিবাদ করব না, সংসারে ছেলে মেয়ে গাঁজা খাচ্ছে, নেশা Right, করতেছে, তাদেরকে right. আর শাসন আটকাবো না, করবো না। শাসন করব না। তো অসাধারণ। এটার অ্যান্সার কি হবে বলেন? আমি না, আফজাল ভাই, অবাক হয়ে যায়। আজকাল এই রিসেন্টলি দেখছি মানুষ এত আজে বাজে ভিডিও করছে যে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন ভিডিও কি আপনার চোখে পড়েছে যে রাগী মানুষের 4টি ভালো গুণ, রাগী মানুষের নাকি ভালো 4টা গুণ, তার মানে রাগ করা দরকার আছে। আমার মনে হচ্ছে কয়েকদিন পর বলবেন কি যে ঘুষখোরের আবার 4টা ভালো গুণ, হত্যাকারীর ভালো গুণ। আচ্ছা, রাগী মানুষের ভালো গুণ, এটা কোনো সাবজেক্ট রইল? রাগী মানুষটা তো মানে এটা তো হারাম, মানে বেহেশতে যাওয়ার সবচেয়ে বড় বড় বাধা। বাধা হচ্ছে রাগ। তাহলে এটার পক্ষে কথা বলে কি করে? না, ওই নিজেকে জাস্টিফাই করে, রাইট, নিজেকে জাস্টিফাই Right. করে যে সে তো নিজে রাগী, অসাধারণ। এর জন্য সে নিজেকে একদম জাস্টিফাই করে। অসাধারণ বলেছেন। রাগী মানুষরাই রাগের পক্ষে যুক্তি দেয়, বুদ্ধি দেয়,
এবং বলে যে রাগ করবো না তো কী করবো, রাগ ছাড়া মানুষ হয় নাকি, রাগ ছাড়া মানুষ থাকে নাকি, রাগ ছাড়া মানুষ, এমনকি আমি এটাও বলতে শুনেছি যে পুরুষ মানুষের রাগ রাগ না থাকলে সে থাকলে তো পুরুষই না। পুরুষই না। একদম। আপনিও কিন্তু একদিন আমাকে বলেছেন আলমাস ভাই, এই যে মানুষ বলে অ্যাকচুয়ালি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা কখনো রাগ করে না। নবী রাসূলরা তো রাগ করেই না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, আমি আয়াতটা ভুলে গেছি কিন্তু ইন্টারনেট সার্চ করে সবাই দেখতে পারবে, হযরত মূসা এবং হারুন এই দুইজন নবীকে আল্লাহ বলছেন কোরআন শরীফে যে তুমি যে মিটিংয়ে যাচ্ছ, কার সাথে মিটিংয়ে যাচ্ছেন, যে ফেরাউনের সাথে। আল্লাহ বলছেন হযরত মূসাকে এবং হযরত হারুনকে যে তুমি ফেরাউনের সাথে যে মিটিংয়ে যাচ্ছ, প্রজ্ঞার সাথে তাদের সাথে কথা বলো এবং সুন্দরভাবে কথা বলো। আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন যে তোমার শত্রুপক্ষে আলোচনা করো প্রজ্ঞার সাথে। প্রজ্ঞা মানে জ্ঞান এবং বুদ্ধি, বুদ্ধি দিয়ে। সেটাকে অ্যাপ্লাই করে কথা বলো এবং সুন্দরভাবে সুন্দর আচরণ করো। আল্লাহ বলছে সুন্দর আচরণ করো, আল্লাহই বলছে রাগ না করো। রাসূল সাল্লাল্লাহু এক ব্যক্তি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বুদ্ধি দেন। রাসূল সাল্লাল্লাহু বলে রাগ করো না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমাকে আর একটা বুদ্ধি দেন। রাসূল সাল্লাল্লাহু রাগ করো না। ও অবাক হয়ে গেছে, সে যাচ্ছে নতুন একটা কথা শুনতে। তা তৃতীয়বার বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর একটা বুদ্ধি দেন। রাসূল সাল্লাল্লাহু রাগ করো না। 3 বার বললেন রাগ করো, মানে রাগ করা কোনো অবস্থাতেই যাবে না, কোনো লজিক যুক্তি কিছু খাটবে না। রাগ করবো না মানে রাগ তো একটা নেগেটিভ ইমোশন। মানুষ যখন রেগে যায়, ক্ষেপে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন মানুষের বিবেকবোধ, বুদ্ধিবোধ, বিবেচনাবোধ, লজ্জাবোধ, সমস্ত বোধের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। আমি আবার বলছি, অত্যন্ত জরুরি কথা, মানুষ যখন রেগে যায় তখন তার বুদ্ধি, বিবেচনা, বিবেক, লজ্জা, এই প্রত্যেকটা পথ বন্ধ হয়ে যায়। তখন আমার যা বলে ভুল বলে, যা করে ভুল করে, যা সিদ্ধান্ত নেয় ভুল। সবই হয় ভুল। তো রাগ করা মানে সে ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবীতে যারা যুদ্ধ হয়েছে, যে পক্ষ রেগে যুদ্ধ করছে ওরা হেরে গেছে। একজন মানুষ যখন একজন মানুষের লজিকে কথা বলছে, যখন সে রেগে যাচ্ছে তখন তার সাথে উল্টাপাল্টা কথা বলছে। রাইট রাইট রাইট। তো রাগ করা মানে হচ্ছে আমাকে নিজেকে ধ্বংস করা, পরিস্থিতিকে নষ্ট করা। তো সুতরাং হোয়াই শুড আই, রাগ করা তো প্রশ্নই আসে না পৃথিবীর। আচ্ছা অ্যালেন ম্যাক্সের কোম্পানিতে আমার আপন ভাইস্তা কাজ করে, আমি তার আপন চাচা। সে ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি তাকে বলছি তুমি ওখানকে কি বলে, কেউ রাগ করে না, অ্যালেন ম্যাক্স তো রাগ করেই না, স্টিভ জবস রাগ করে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ব্যবসায়ী রাগ করে না। দরকার হলে আপনি অ্যাকশনে যান। কেউ যদি ভুল করে আপনি শোকজ করেন, তাকে প্রশিক্ষিত করেন, যে প্রশিক্ষণ আপনি দেন তাদেরকে প্রশিক্ষিত করেন, তাদেরকে ইমপ্রুভ করেন। দরকার হলে পোস্ট বদলাই দেন, যেখানে সে যোগ্য না বলে তো আপনি সে কাজ পাচ্ছে না, আপনি তাকে অন্য জায়গা দেন। সেখানেও যদি ব্যর্থ হয় তাকে আপনি ফায়ার করেন বা তাকে ডিসমিস করেন। আপনি রাগ করবেন কেন? রাগের সাথে এটা কী সম্পর্ক? আপনার একটা অফিসের লোক ঠিকমতো কাজ করতে পারছে না, আপনি গালিগালাজ করবেন? তাকে আপনি ইমপ্রুভ করেন, তার যেখানে কাজটা সে পারে। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে পোস্টটা বদলাই দেন যে জায়গায় সে পারবে। যদি সেখানেও সে ব্যর্থ হয় তাহলে তাকে বাদ দিয়ে দেন। আপনি রাগ করবেন কেন? রাগ করার সাথে, প্রতিবাদের সাথে রাগ করার কোনো সম্পর্ক নাই। শাসন করার সাথে গালিগালাজের কোনো সম্পর্ক নাই। গালিগালাজের সাথে মানে রাগ করার, শাসন করার সাথে গালিগালাজের কী সম্পর্ক? রাগ করার কী সম্পর্ক? কোনো সম্পর্কই তো নাই। আমার মনে রাখতে হবে কিন্তু, আপনি কিন্তু আপনার দারুণ একটা কথা বলেছেন, আমার সন্তানরা মনে রাখতে হবে কিন্তু, আমার সন্তানদেরকে আমি 14 বছর পর্যন্ত, মানে ওই যে যখন সবচেয়ে যে বিলিফ সিস্টেম যখন তৈরি হয়, জন্মের পর থেকে 14, এই বয়সে বাচ্চাদেরকে আমি কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব, মোটিভেট করব, সৎ পথ দেখাবো। আমি নিজে ভালো থাকবো যে ভালো জিনিস শেখে। ওদেরকে আমি নিয়ন্ত্রণ করব কঠোরভাবে। তাই বলে আমি গালিগালাজ করবো কেন, মারামারি করবো কেন, মারধর করবো কেন, অত্যাচার করবো কেন? প্রশ্নই ওঠে না। যারা ভালো করে মোটিভেট করতে পারে না, ভালো করে বোঝাতে পারে না, যারা কনভিন্স করতে পারে না, ওরা ভুল পথ নেয়। শাসন নামে রাগ, শাসন মানে অত্যাচার করে, তখন সে আবার অত্যাচার করবে। একটা প্রশ্ন রিপিট এটাই আচ্ছা, আসবে। আমাদের নবী রসুল ওনারা সেরা মানুষ ছিলেন, সেরা প্রশাসক ছিলেন। ওনারা কখন রাগ করেছেন, গালি দিয়েছেন, বকা দিয়েছেন?
এমনকি ওনাকে যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে আঘাত করতে শেষ হয়ে গেছেন, উঠেছেন। সাহাবারা কি বললেন? আল্লাহকে বলেন ওদেরকে ধ্বংস করে দিতে। উনি তখন অহত, ব্যথায় কাতর। উনি কি বললেন? না 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 না, ওরা অবুঝ, ওরা বোঝে না। হে আল্লাহ, তাদেরকে সুমতি দাও। আমি কি থাপ্পড় লাগিয়ে দেবো, গালিগালাজ করবো, ধ্বংস করে দেবো ওদেরকে? ক্ষমা। আশ্চর্য ব্যাপার। রাগের প্রশ্ন আসছে কেন? রাগের সাথে কোনো, রাগ মানে ধ্বংস, নেগেটিভ ইমোশন। হোয়াই শুড আই? কোনো অবস্থায় রাগ করা যাবে না। রাসূল বলেছেন না, সেই পালোয়ান নয় যে অন্যকে কুস্তিতে হারায়, পালোয়ান হলো সে যে নিজের রাগকে হারাতে পারে। একদম একদম বাস্তব। এমনকি যে রাগের সময় রাগ করে না, আল্লাহ তাকে কিয়ামতের মধ্যে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মানে ওই যে বলেছি না যে শাসন করবো কেমনে, শাসনের সাথে রাগের সম্পর্ক নাই, অ্যাকশনের সাথে রাগের সম্পর্ক নাই, ব্যবস্থা নেওয়ার সাথে রাগের সম্পর্ক নাই। আমি প্রতিবাদ করব, অ্যাকশনে যাব, ব্যবস্থা নেব, দরকার হলে আমি আদালতে যাব, দরকার হলে তার শাস্তির ব্যবস্থা করব, কিন্তু রাগ করবো কেন? ব্যাপারটা নিশ্চয়ই আজকে একদম পরিষ্কার। ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, বিচারক যখন কাউকে যাবজ্জীবন দেয় তখন বা কি সে রাগ করে? মৃত্যুদণ্ড দেয়, তখন কি রাগ করে দেয়? না। ঠান্ডা মাথায় দেয়, যাতে কোনো ভুল না হয়, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তাহলে আমি যদি ভুল ত্রুটিহীন জীবনযাপন করতে চাই, মানুষকে পরিচালনা করতে চাই, আমার মাথা সবচেয়ে ঠান্ডা হইতে হবে। কোনো অবস্থাতে আমার রাগ করা যাবে না। রাগ করলে ভুল সিদ্ধান্ত হবে। একদম। এবং এদের জন্য রয়েছে পুরস্কার। আর আমাদের সমাজে প্রচলিত কি জানেন? রাগ করতে কি করবো? রাগ সাবাস হয় নাকি? মানে রাগ সাবাস থাকে কিনা? রাগ করলো আর না তার রাগ- মানে তো পুরুষই না। তাহলে শ্রেষ্ঠ মানুষরা রাগ করেন না, মনে রাখতে হবে। শ্রেষ্ঠ মানুষরা রাগ করেন না। যিনি রাগ করছেন তাহলে বুঝতে হবে তিনি ভালো করে বোঝাতে পারছেন না। যিনি রাগ করছেন তিনি ঠিকমতো মোটিভেট করতে পারছেন না। যিনি রাগ করছেন তিনি মানুষকে কনভিন্স করতে পারেন না। যিনি রাগ করছেন তিনি কি করে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে হয় এটা জানেন সেটা না। উনি জানেন। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমার বাবা রাগহীন মানুষ ছিলেন। কোনোদিন ওনার মুখে একটা গালিগালাজ শুনিনি, বকাবকি শুনিনি, জোরে আওয়াজ শুনি নাই। আমরা 7 ভাই 2 বোন, আমাদেরকে তো কখনো গালি দেননি, বকা দেননি, এমনকি জোরে করে কোনোদিন বলেননি পড়তে বস। আমরা মানুষই নাই? বাবা তো এক্সাম্পল। এরকম প্রচুর বাবা আছে নিশ্চয়ই। তাহলে আজকে আমাদের কাছে পরিষ্কার তো একদম। যে শাসনের সাথে রাগের সম্পর্ক নাই, প্রতিবাদের সাথে রাগের সম্পর্ক নাই, অ্যাকশনের সাথে রাগের সম্পর্ক নাই। আমরা সব কিছু করবো, অন্যের প্রতিবাদ করব, বাচ্চাদেরকে শাসন করব, আমরা অ্যাকশনে যাব, যারা খারাপ মানুষ, খারাপ লোক, কোম্পানির ক্ষতি করছে বা দেশের ক্ষতি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু রাগ করবো কেন? একদম একদম। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আলমাজ ভাইয়ের কাছ থেকে দারুণভাবে আসলে একবার ভাবুন তো, রাগ কি আপনার জন্য কল্যাণ বয়ে আনে? অনেকেই বলে যে স্যার রাগ তো আসে, বাট আমি একটা কথা বলি অনেককেই, আলমাজ ভাইয়ের সাথে শেয়ার করছি কথাটা, যে আপনি রাগ করছেন, যখন খুব রাগ আসে না তখন আপনি চিন্তা করবেন যে ইজ ইট এনি বেনিফিট ফর মি, যে আমার কোনো উপকারে আসবে এই রাগ, কোনো কল্যাণ আসবে, আমার কি কোনো এক্সট্রা বেনিফিট হবে? আর যখন দেখবেন যে কোনো বেনিফিট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তখন রাগ না করাই ভালো। হ্যাঁ, অসাধারণ। তবে এখন লাস্ট একটা সূত্র বলি, একটা শেষ করার আগে একদম খুব মজা লাগবে। ধরেন কোনো এক ব্যক্তি আপনার কাছে এসে বলল, এই জানো ও না তোমার সম্পর্কে খুব বাজে কথা বলে, তুমি নাকি বাজে মানুষ, স্বার্থপর, তোমার নামে খুব বদনাম করে। এখন আমার তো রাগ উঠবে। হ্যাঁ, ওকে তো আমাকে বলছে আত্ম সম্পর্কে, সত্য বলুক মিথ্যে বলুক বলছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে তখন কি করতে হবে জানেন? প্রথম কাজ বলতে হবে কি, লেট গো। আচ্ছা বাদ দাও তো, লেট ইট গো। ছেড়ে দাও। লেট গো, লেট ইট গো। মানে তার মানে আমি মেজাজটা ঠিক রাখার জন্য, মনটা ভালো রাখার জন্য কি বললাম? বাদ দাও, বাদ মানে দাও। ছেড়ে দাও। ছেড়ে দাও। হ্যাঁ, তার মানে ওকে বলছে ছেড়ে দাও, মানে নিজের নিজেকে মনকে নিজেকে বোঝাচ্ছি, বলছি। ওকেও বলছে আরে বাদ দাও তো, দূরও বাদ দাও, বাদ দাও, আজ বাদ দাও তো, আমাদের কাজ আমরা করি, এইসব নিয়ে কথা বলবো না। তার মানে আমি নিজেকে ভালো রাখতে চাচ্ছি, খুশি রাখতে চাচ্ছি। রাইট। সেকেন্ড পয়েন্ট কি, ধরেন বাদ দাও বলার পরেও, লেট গো বলার পরেও দেখা যাচ্ছে মেজাজ ঠিক হচ্ছে না, মনে হচ্ছে দূর আমার নামে বদনাম করে সমালোচনা করছে, ওর একটু ব্যবস্থা নেওয়া দরকার, মুড খারাপ হয়ে যাচ্ছে। সেকেন্ড ধাপে যাইতে হবে কি জানেন? লেট ইট বি। ওকে বললাম কি, নিজের মনকেও বললাম, তাকে বললাম ওকে ওর মতো থাকতে দাও, ওর কাজই বদনাম। তার মানে লেট ইট বি মানে ওকে ওর মতো থাকতে দাও, ওর কাজ তো বদনাম করা, করুক না। করুক না।
তো ওকে ওর মতো থাকতে দাও, তো আসো আমরা কাজ করি। দেখেন, মনটাকে ভালো রাখার জন্য প্রথমে বললাম বাদ দাও, তাতেও মন ভালো হচ্ছে না, উদ্বেলিত হচ্ছে। তাহলে সেকেন্ড ধাপে আসলাম, আরে ওকে ওর মতো থাকতে দাও তো, ও বলছে তো, ও বলাই ওর কাজ, সবসময় বলে। দেখেন আমি কিন্তু এটা বলে হাসছি কিন্তু, রাইট? কেন? আমি ভালো থাকতে চাচ্ছি, রাইট। কারণ আমি তার মতো বদনাম করবো, মানে এত বড় কথা ও বদনাম করেছে, তারপরে আমিও বদনাম করবো নাকি? প্রশ্নই তো আসে না। ওই যে আল্লাহ কোরআন সেই বলেছে না, ভালো আর মন্দ এক হতে পারে না, তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো। মানে যে আমার বদনাম করবো তার সুনাম করবো, যে আমাকে দিবে না তাকে বেশি করে দেবো। এটা আল্লাহ বলছেন, ভালো আর মন্দ এক হতে পারে না, তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো। কি অসাধারণ না? তো আর একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, পরস্পর গীবত করো না। কি সুন্দর কথা! দেখেন, তোমরা অন্যের দোষ খুঁজতে যেও না এবং তোমরা নিজে নিজে বদনাম করো না, আল্লাহ বলছেন কোরআন শরীফে। তাহলে আমরা কেন এইসব কাজ করব? আমরা তো ভালো থাকতে চাই। অল্প সময়ের পৃথিবী, যত ভালো থাকা যায়, রাইট, যত মানুষকে সম্বন্ধে খারাপ কথা বলা যায়, শুধু আমি ভাবতে চাই সবাই ভালো থাকুক। ওকে, ওই পয়েন্টে আসি। প্রথমে কি? লেট গো, মন এখনো উদ্বেল হচ্ছে। সেকেন্ড পয়েন্ট কি? লেট ইট বি, ওকে ওর মতো থাকতে দাও, চলো আমরা আমাদের কাজ করি, তার মনটা ভালো, যাতে মনটা ভালো থাকে। কিন্তু দেখা যাচ্ছে এটার পরও মনের মধ্যে একটু খুশখুশ লাগছে, অশান্তি লাগছে। শেষ পয়েন্টটা দারুণ। শেষ পয়েন্টটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট ইট। তো ও বলছে আমি খারাপ না, ঠিক আছে আমি খারাপ, মেনে নাও। কি দারুণ না? একদম একদম মন শান্ত হয়ে যায় সাথে সাথে। ও কি বলছে? আমি খারাপ, ওকে ঠিক আছে আমি খারাপ। তো কি হইছে? আমি তো জানি আমি কেমন, Accept it. আল্লাহ তো জানে, তুমি তো জানো, শুধু বললে বলুক, আমি সুখে। দেখেন কি অসাধারণ না? 3টা পয়েন্ট। তার মানে কখনো যদি কেউ আমার বদনাম করতে আসে বা কিছু সমালোচনা ভেজাল লাগাতে চায়, তাহলে প্রথমে কি বলবো? লেট গো। সেকেন্ড পয়েন্ট, লেট ইট বি, ছেড়ে দাও। দ্বিতীয় হচ্ছে ওকে ওর মতো থাকতে দাও। আর যদি তারপরে মুখ উদ্বৃত হয় তাহলে কি বলবো? অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, আমার খারাপ বলছে, খারাপই। কি অসাধারণ না? ও বাবা! দেখেন, আমি কিন্তু একটা কথা আগে বলেছি, আবার শেষ ভাবে বলি আজকে আলোচনার। আনকন্ডিশনাল লাভ, লাভ ইজ ইকুয়াল টু লাভ যোগ পেন। আফজাল ভাই, আমরা ছোটবেলা একটা গান শুনেছি না? আপনি আমি তো প্রায় কাছাকাছি বয়স। ওই যে রাজ্জাক কবরের প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। আমি জানি না আপনার মনে আছে কি? নীলাকেশের নিচে। ছোট্ট আমি তখন স্কুলের পড়ি না কলেজে পড়ি। প্রেমের নাম বেদনা, তার মানে প্রেমের নাম আর বেদনা কয়, প্রেম তো প্রেমই। লাভ ইজ ইকুয়াল টু লাভ। আমি ভালোবাসা দিলে ভালোবাসা পাবো, এটাই স্বাভাবিক। তাহলে ভালোবাসা দিলে কষ্ট পাবো কেন? তাহলে 1 ইজ ইকুয়াল টু 1 না, 2 ইজ ইকুয়াল টু 2 না, 5 ইজ 5 না, 10 ইজ ইকুয়াল টু 10 না। তাহলে লাভ ইজ ইকুয়াল টু কত? কি লাভ? তাহলে আমি একজনকে ভালোবাসবো, ভালোবাসা দেব, তো সে ভালোবাসা দিবে, এটা তো স্বাভাবিক। যদি না দেয়, ইটস ওকে, আই ডোন্ট কেয়ার। তাহলে পেন কখন হচ্ছে? পেন হচ্ছে তখন যখন আমি এক্সপেক্ট করছি। যখন আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা আশা করবো, তখন আমি কষ্ট হতো। এক্সপেকটেশন মনে রাখতে হবে। আশা করা মানে এক্সপেকটেশন মানে পেন, ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে আমি আশা করলেই তো কষ্ট পাবো, তবে আশা করবো কেন? কি মুশকিল? আমি একটা মানুষকে সাহায্য করেছি, আমি কি আশা করবো সে আমাকে সাহায্য করবে? আমি তো সাহায্য করেছি আমার ভালো লাগে, আনকন্ডিশনাল। তাহলে তবে হ্যাঁ, আমরা হোপফুল হব। রিমেম্বার, অনেকে বলে এক্সপেকটেশন করবো না, হোপফুল হব। কারণ কি, হোপফুলটা নিজের পক্ষ থেকে আসে, আর এক্সপেকটেশনটা অন্য দিক থেকে আসে। তার আসার কথা ছিল, আসে নাই, আমি মন খারাপ করছি। কারণ এটা তো অন্যের দ্বারা সংগঠিত, আশা করছি, কিন্তু আমি গেলাম না, এটা আমার ব্যাপার, তা আমার খারাপ লাগছে না। তাহলে আমরা হোপফুল হব, কিন্তু এক্সপেক্ট করব না। তাহলে আমরা কেন কষ্ট পাচ্ছি? আমরা যখন আশা করছি যে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসবে, তাকে আমি হেল্প করেছি, সে আমাকে হেল্প করবে, তার জন্য আমি সমস্ত কিছু সাহায্য সহযোগিতা পাশে দাঁড়িয়েছে, আমি আশা করবো কেন? আমি একটু আগে বলেছি না, ভালোবাসা আমার ভরপুর, ভালোবাসা যত দেবো ভালোবাসা তত পাবো, হবে। আমার ভেতর তো ভালোবাসা ভর্তি। আমি কেন বলবো আমি তোমাকে আর ভালোবাসবো না, তোমাকে আর আমি ভালোবাসা দিলে তো ভালোবাসা তৈরি হচ্ছে, এটা তো এমন না শেষ হয়ে যাবে, রাইট? তার সাথে দিস ইজ কল আনকন্ডিশনাল। আমি মানুষকে ভালোবাসবই, কেউ আমাকে ভালোবাসুক আর নাই বাসুক,
আই ডোন্ট কেয়ার। কারণ কি, ভালোবাসা আমার স্বভাব, ভালোবাসার অভ্যাস। কেউ আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আই ডোন্ট কেয়ার, আই লাভ ইউ। দিস ইজ কল আনকন্ডিশনাল লাভ। কি যে শান্তি, কি অসাধারণ না? আলমাস ভাই তো এখন আমেরিকাতে আছেন। জি। বাংলাদেশে কম থাকা হয়, ঠিক আছে? বাংলাদেশের মানুষ আপনাকে মিস করে। এই যে আসি প্রতি বছর একবার দুবার আসছি, ইনশাল্লাহ আসবো। এবং মাতৃভূমি প্রিয় জায়গা, কত শান্তি লাগে, কত খুশি লাগে, কত ভালো লাগে। কি করে যেতে চান? মানে শেষটা কোথায় ছাপ রেখে যেতে চান? মানে লাইফের পারপাস বা গোল যদি বলি, মানে কোন অবস্থায় নিজেকে নিয়ে যেতে চান আপনি? অসাধারণ প্রশ্ন। দেখেন, এপিজে আব্দুল কালাম যখন চলে গেলেন লেকচার দিতে দিতে, আমরা সবাই, আমি একজন বক্তা, আপনি একজন বক্তা, আপনি পাবলিক স্পিকার, আমি কিন্তু পাবলিক স্পিকার। আর এপিজে আব্দুল কালাম উনি অসাধারণ পাবলিক স্পিকার ছিলেন। তিনি কিন্তু আমাদের গুরু বলতে পারেন, তাই না? উনি বক্তৃতা দিতে দিতেই মারা গেছেন। কিন্তু দেখেন, এপিজে আব্দুল কালামের কিচ্ছু নাই, ওর কোনো সম্পদ কিচ্ছু নাই। উনি রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। ওনার 4 জোড়া জুতা ছিল, 6 জোড়া সম্ভবত ওনার কোট ছিল মাত্র। উনি রাষ্ট্রপতি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, কত জায়গায় যেতে হতো, কিন্তু কোটের সংখ্যা মাত্র 6টা আর জুতার সংখ্যা মাত্র 4টা। উনি যখন চলে গেলেন, কিচ্ছু নাই। হিসাব কত ক্লিয়ার না? আমরা সবাই চলে যাব। আমার 10টা বাড়ি, 10টা গাড়ি, 1000 কোটি টাকা থাকতে হবে কেন? আমি কেন মানুষের সমালোচনা বদনাম করব? আমাকে তো প্রত্যেকটা হিসাব দিতে হবে। সুতরাং আমার যে বললেন আমি কোথায় দেখতে চাই, এই যে আমেরিকার টাইম টেলিভিশনে আমার আলোচনা প্রতিদিন প্রচার করে, আজকে প্রচার করেছে। গত 1.5 বছর থেকে আমেরিকার টপ টেলিভিশন আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এখনও প্রতিদিন প্রচার করে, পজিটিভ থিঙ্কিং নিয়ে আলোচনা প্রচার করে। আমি কি চাই? তারা কিন্তু তাদের কাছ থেকে যে আমি টাকা পয়সা যে পাই তা না, কিন্তু এটাই হচ্ছে আমার জীবনের সাদকা, যা মানুষ শিখছে, আমি তার রেজাল্ট পাবো। ভালো পরামর্শ দিয়ে যাওয়া, মানুষকে ভালো আমার পরামর্শ কথা হচ্ছে, দিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে আছে, কারো কথায় যদি কেউ সৎ পথ অবলম্বন করে, ও যা পাবে আমি তত পাবো। তো সুতরাং আমরা, আমাদের কাজ কি? আচ্ছা বলেন তো, সূরা আসর আয়াত নম্বর 2তে আপনি নিশ্চয়ই জানেন, আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত শুধু ওরা ছাড়া। কি অসাধারণ! সবাই ক্ষতিগ্রস্ত শুধু ওরা ছাড়া, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, সৎ কর্মের কথা বলেছে, হুম, ধৈর্য ধারণ করেছে। কি সুন্দর কথা। তার মানে আমি সৎ কাজ করব, সৎ কাজের পরামর্শ দিতে থাকবো, ইয়েস। ধৈর্য ধারণ করব। তা আমাদের জীবনের লক্ষ্যটা কি? যে মানুষকে সৎ কাজের কথা বলা, সুন্দর পথের কথা বলা, সৎ হতে বলা, নিরহংকারে বলা, স্বার্থপর না হতে বলা, উত্তম আচরণকারী হওয়া। এটা আমরা যত বলতে থাকবো, আমার ভান্ডারে তত নেকি হতে থাকবে। মানুষ আমার জন্য দোয়া করবে। জীবনের লক্ষ্য এটাই। কিসের হিংসা, কিসের রাগ, কিসের অহংকার? একজন সুস্থ মানুষ, একজন বুদ্ধিমান মানুষ কখনোই এটা হতে পারে না। স্বার্থপর, অহংকারী, কারো বদনাম করা, কারো সময়। সুস্থ মানে ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধি, ইন্টেলেক্ট, বুদ্ধি। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। বুদ্ধিমানের ডেফিনেশন কি? যে ভালো এবং মন্দ বোঝে, ভালোটাকে গ্রহণ করে, সে হচ্ছে বুদ্ধিমান। রাইট। তাহলে আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান করে বানিয়েছেন। ভালো কোনটা, খারাপ কথা আমি জানি, তাহলে আমি ভালোটা নেবো, খারাপটা নেবো না, আমি বুদ্ধিমান। যখন আমি খারাপটা নেব, আমি কিন্তু বুদ্ধিমান না, আমি বোকা। তাহলে একজন বুদ্ধিমান মানুষ কখনোই অন্যায় করতে পারে না, কারণ সে বুদ্ধিমান। যদি সে অন্যায়টা নেয়, সে বুদ্ধিমান না, সে তার বুদ্ধি কাজ করে নাই। এটা তো তাকে জবাব দিয়ে করতে হবে। তোমাকে আমি ইন্টেলেক্ট দিয়েছি, তুমি খারাপটা নিয়েছো কেন? নিয়েছো কেন? এর জন্যই তো জবাব। একদম জবাব। তাহলে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে যে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এসছে, আমাদের অনেক সুবিধা। আগে বই লিখলে হয়তো সে বইটা যত পড়তো আমরা হয়তো তত সওয়াবের আশা করতাম, জ্ঞানটা রেখে যাওয়া, যেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। তাহলে আমরা যদি সুন্দর সুন্দর কথা, নিজে ভালো হব, অন্যকে ভালোর কথা বলবো, এগুলো যদি প্রচার করব,
তত আমি আল্লাহর প্রিয় পাত্র হব। আমার জীবনের লক্ষ্য এইটাই। একদম আলমাজ ভাই দারুণভাবে বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলমাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওনার অসাধারণ কথাগুলো একদম হৃদয়ের মধ্যে মানে যদি ধারণ করতে পারি আমরা সবাই, যদি এত ঝগড়া বিবাদ, এত পৈশাসিকতা আমাদের ভেতর, সমাজ আস্তে আস্তে কুলুষিত হচ্ছে। আজকে আমাদের সন্তানদের মধ্যে দেখি আমাদের ছেলের বয়সী, মেয়ের বয়সী কেমন জানে খুব রাগান্বিত হয়ে যায়, অল্পতে টেম্পার হারাচ্ছে, তারা দুঃখ হচ্ছে, তারা কষ্টে পড়ে যাচ্ছে। মানে একটা মানে একটা একটা মানে আমি যদি বলি যে অশান্ত একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সো আজকে আলমাজ ভাইয়ের প্রত্যেকটা কথা থেকে আমরা যদি ওনার যে আমাদেরকে উপদেশগুলো দিয়েছে বা পরামর্শগুলো দিয়েছে সেগুলোকে যদি আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই পডকাস্টটা শুরু থেকে ২ বার ৩ বার শুনবেন। প্রত্যেকটা কথা কার্যকরী। আপনি যদি এগুলোকে ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে এখান থেকে আপনি, আপনার পরিবার উপকৃত হবে। সো আমি ধন্যবাদ জানাচ্ছি আলমাজ ভাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ওনার অনেক কর্মব্যস্ততা, ঠিক আছে, অনেক দিন পরে আলমাজ ভাইকে পেয়েছি। ধন্যবাদ আলমাজ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আপনি আমাকে প্রথম দিন আমাকে দিয়ে উদ্বোধন করতে চেয়েছিলেন, কিন্তু আজকে এসে আমরা কিন্তু সেই কাজটা করলাম ইনশাআল্লাহ, এবং আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাদের সবাইকে সৎপথ দেখান। একদম। আপনারাও ভালো থাকবেন সুপ্রিয় দর্শক। প্রতি বৃহস্পতিবার রাত্র ৭টা ৩০ আমাদের নতুন নতুন পডকাস্ট আসে। যদি ভালো লাগে এই কথাগুলো অন্যর মাঝে ছড়িয়ে দেন, শেয়ার করে দিন ভিডিওগুলো, অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনি যদি ফেসবুক থেকে শুনছেন বা দেখছেন, তাহলে ফলো বাটনটা ক্লিক করে রাখুন। আর প্রতিদিন নিজেকে একটা ভালো মেসেজ দেন যে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা যাতে সবাই ভালো থাকি। আবারও দেখা হচ্ছে সামনে যে কোনো পডকাস্ট বা ভিডিওতে। টিল দেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।